وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। একা একা দাঁড়াতে পারো, হাঁটা চলা করতে পারো? দেখি তো কি অবস্থা তোমার শরীরের। তুমি একটু পাওটাও নাড়াচাড়া করার চেষ্টা করো। কোলে করে নিয়ে আসছেন না? পারতে, আচ্ছা থাক, আর কষ্ট করার দরকার নেই। কিছুক্ষণের মধ্যে উনি একদম পুরোপুরি স্বাভাবিক হবে। এরপর ইনশাআল্লাহ উনি একদম হাঁটা চলা এখন থেকেই করতে পারবে। সুমাইয়া, এবার দাঁড়াতো, আস্তে আস্তে দাঁড়াও। এখন দাঁড়াও, একটু হাঁটা চলা করো, নিজে নিজে একটু হাঁটা চলা করো। এখন তোমার কাছে কেমন লাগতেছে খেয়াল করো, হাঁটো, স্বাভাবিক হাঁটো। যাও, আরো দিকে যাও। আপনাদের ঠিকানা বলেন, কোন জায়গা থেকে আসছেন? নারায়ণগঞ্জ 2500। 2500। জি, সমস্যাগুলো বলেন। আপনার কি হয় পেশেন্ট? আমার ওয়াইফ। বলেন, ওনার কি প্রবলেম, কি শুরু হয়েছিল বলেন তো। যে কষ্টগুলো ওনার হয়েছে এগুলো আমাকে একটু খুলে বলেন। কালকে রাতে থেকে বলতেছিল শ্বাস নিতে নাকি কষ্ট হচ্ছে অনেক। পরে দমটা মাটকে হ্যাঁ, আসতেছে। দম আটকে আসতেছে, শ্বাস নিতে পারতেছে না। পরে আমরা স্বাভাবিকভাবে ওই মাথায় পানি ঢাললাম। পানি ঢালার পরে দেখতেছি নাম হলো অবস্থা। সুমাইয়া না? হ্যাঁ, সুমাইয়া। সুমাইয়ার বয়স কত? বয়স 15। হ্যাঁ, তারপর বলেন। পরে অবস্থা আরো খারাপ হচ্ছে। পরে কোরআন তেলাওয়াত করলাম, আজান দিলাম, চিল্লাচিল্লি করতেছিল। মানে কষ্টে? হ্যাঁ, কষ্টে। সুমাইয়া, আপনি একটু বলেন তো আপনার কি কষ্ট হয়েছিল, আপনি কেমন কষ্ট ফিল করছেন এগুলো একটু বলেন। আপনি যেগুলো কষ্ট হয়েছিল, হাত পা বাঁকায় দিকে যাইতেছিল নাকি বাঁকায় গেছিল, খেসতেছিল? আচ্ছা, তারপর ঘুমাইছিল নি? ঘুম না, ঘুম হয়নি। এই কিছুক্ষণ পর পর আমি তো পুরা রাত সজাগ ছিলাম। কিছুক্ষণ পর পরই তাকায় দেখতেছিল এদিকে। মানে সন্ধ্যা থেকেই মূলত সমস্যাটা হচ্ছিল। এদিকে দিক সন্ধ্যার দিক থেকে বেড়ে গেছিল? না, সন্ধ্যার দিক দিয়ে বেড়ে নাই। সন্ধ্যার দিক থেকেই মানে ওদিক ওদিক কি যেন দেখতেছিল আর কি। পরে সমস্যাটা হয়েছে মূলত রাত্রে 11:30-12টার দিকে। আচ্ছা, পিতার নাম বলুন। মার নাম বলুন। আমেলা? জি। আমেলা বেগম। আচ্ছা আচ্ছা। আমরা আপনাদের নাম নিয়েছি কি কারণে? একটা হচ্ছে যে আপনার সমস্যা আপনি বর্ণনা করছেন, আমি আপনার সমস্যার উপরে রক্ষা করে দিলাম আন্তাজে। অনুমান করে কেউ যদি কোনো চিকিৎসা করে চুল পরিমাণ কোনো উন্নতি আপনার হবে না। সর্বপ্রথম আপনার রোগ নির্ণয় করতে হবে। আর এই রোগ নির্ণয় করার জন্য অবশ্যই আপনার নাম, আপনার আব্বা আম্মার নাম লাগবে। আর নাম ছাড়া রোগ নির্ণয় করা সম্ভব না। এই জন্য আমরা প্রত্যেকেরই বলি যে আমাদের এখানে আমরা সর্বোচ্চ পরীক্ষা করে আগে নিশ্চিত করি যে আসলে এই পেশেন্টের কি প্রবলেম। সত্যিকার যদি জাদু বা জিন বা চালান ক্ষতি এগুলো হয়ে থাকে, অবশ্যই আল্লাহ তালার কালামে আল্লাহ তালাই শিফা দিয়ে দেবেন ইনশাল্লাহ। তা আলহামদুলিল্লাহ আমরা সুমাইয়াকে পরীক্ষা করেছি। সুমাইয়ার মধ্যে আমরা চালানের সমস্যা পেয়েছি, চালান মারা হয়েছে, ক্ষতি করা হয়েছে। এটা আজ থেকে প্রায় 1 মাস আগে ক্ষতিটা। সে কিন্তু কষ্ট পাচ্ছে প্রায় মাসখানিক যাবৎ, কিন্তু আপনারা বুঝতে পারেন নাই এই মাসখানিক যাবৎ কিছু কিছু প্রবলেম হচ্ছে, কিন্তু সে হয়তো বা কারোর কাছে বলছে বা বলে নাই, বা এটার মধ্যে এটাকে গোপন রাখছে, সহ্য করে গেছে। কিন্তু এই 2-3 দিন যাবৎ যেটা হচ্ছে যে অতিরিক্ত বেড়ে গেছে, যেটা তার কন্ট্রোলের মধ্যে নাই, সে কন্ট্রোল হারিয়ে ফেলেছে, যার কারণে সে চিল্লাচিল্লি করছে, অস্বাভাবিক আচরণ করছে। আর আপনারা এগুলোকে দেখে মনে করছিলেন যে কোনো জিন টিন আসলো কিনা, এবং এটা দেখা দরকার। খুব রোগ হোক, শারীরিক প্রবলেম হোক, ডাক্তার কাছে যেমন যাওয়া জরুরি, কারো উপরে জাদু ব্ল্যাক ম্যাজিক ক্ষতি কুফরি কালাম হইলে এগুলো পরীক্ষা নিরীক্ষা করা জরুরি। আর সবসময় আমলের মধ্যে থাকবেন। যে ব্যক্তি নামাজের পর সূরা ফালাক, সূরা নাস এবং আয়াতুল কুরসি যারা নিয়মিত পাঠ করেন তাদের উপরে সাধারণত জাদু হয় না। এগুলা পাঠ করলে আল্লাহ তাআলা জাদু থেকে হেফাজত করবেন। যেহেতু কোনো না কোনোভাবে আপনি আক্রান্ত হয়ে গেছেন, এজন্য এবার এটাকে কাটাতে হবে, আপনাকে জাদু থেকে বের করে নিয়ে আসতে হবে। আমরা এখনই আপনার আমল শুরু করব। এই আমল শুরু করার পর আস্তে আস্তে আপনি পরিপূর্ণ জাদু থেকে মুক্ত হবেন ইনশাল্লাহ। বলেন। সুমাইয়া, তুমি এবার দাঁড়াইতে পারো কিনা দেখি তো। একা একা দাঁড়াতে পারো, হাঁটা চলা করতে পারো? দেখি তো কি অবস্থা তোমার শরীরের। তুমি একটু পাওটাও নাড়াচাড়া করার চেষ্টা করো। মানে ও নিজের কন্ট্রোলে নাই, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে না এবং জ্ঞানও হারাইছে না? তাহলে ওর সমস্যাগুলো হচ্ছে পায়ে, কোমরে, এগুলোতে বেশি না? নিজে নিজে দাঁড়াতে পারো কিনা দেখো।
দেখো একটু কষ্ট করে না পারলেও আমাকে বলো যে পারতেছি না। হ্যাঁ, পারতেছ না, তুমি চেষ্টা করতেছো। তুমি তোমার স্বামীর গায়ে একটু ভর করো, ভর করে দাঁড়াবার চেষ্টা করো। হ্যাঁ, ধরো, ওনাকে ধরো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, চেষ্টা করো। হ্যাঁ, নিজের থেকে ওঠার চেষ্টা করো, আমরা দেখি উনি উঠতে পারে কিনা। পারতেছেন না? আচ্ছা, আপনি কি ট্রেনে উঠাইতে পারেন? দেখেন তো। আপনারা তো অনেক কষ্ট করে নিয়ে আসছেন, কুলে করে নিয়ে আসছেন না? পারতে, আচ্ছা থাক, আর কষ্ট করার দরকার নেই। আমরা যেটা দেখেছি, উনি মানে একদম অচেতন, ওনার শরীরে কোনো শক্তি নেই এবং নিজে নিজে দাঁড়াতেও পারতেছে না এবং অন্যের সাহায্য নিয়েও দাঁড়াতে পারতেছে না। এটা হচ্ছে সম্পূর্ণ জাদুর প্রভাব। তো আমরা এখন যেটা করব, ওনার থেকে সম্পূর্ণ জাদু সরিয়ে দেওয়ার চেষ্টা করব। এই জাদুটা সরার সাথে সাথে আল্লাহ তাআলার কালামের উসিলায় ইনশাআল্লাহ উনি পরিপূর্ণ স্বস্তি এবং সুস্থতা এখন থেকেই পাবে। এখন থেকে আপনারা তো ওনাকে কোলে করে নিয়ে আসছেন, কিন্তু এখন উনি এখান থেকে একাই হেঁটে যেতে পারবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আমরা একটু আমল শুরু করে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا وقالوا سمعنا وأطعنا وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. الله لا إله إلا هو الحي القيوم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. আপনি ছেড়ে দেন, নিস্তেজ হয়ে যাবে, ও পড়ে যাবে, এখন পড়ে যাবে, জ্ঞান হারাই পড়বে, আপনার উপরে শুয়ে দেন, শুয়ে দেন। বিসমিল্লাহ। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. উনি আস্তে আস্তে নিস্তেজ হচ্ছে, শেষ, আর কিছু করতে হবে না, নিস্তেজ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে উনি একদম পুরোপুরি স্বাভাবিক হবে। এরপর ইনশাআল্লাহ উনি একদম হাঁটাচলা এখন থেকেই করতে পারবে, এখন থেকে হাঁটাচলা করতে পারবে। শরীরের ব্যথা, অস্থিরতা, দম নিতে কষ্ট হওয়া, মানে উনার যত প্রবলেম আছে মাথার চুলের গুড়ি থেকে নিয়ে পায়ের নখের আগা পর্যন্ত সকল সমস্যা আল্লাহই দূর করে দিবেন এবং এই সমস্যা দূর হওয়ার পর উনি এখান থেকে হেঁটে এবং স্বাভাবিকভাবেই যেতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد আপনার নাম ধরে ডাকেন, আস্তে আস্তে ডাকেন। এবার নিজে নিজে উঠে বসেন, এই পানিটা 3 বার পান করেন, ওঠেন। হ্যাঁ, আপনি একটু ধরেন, ধরে উঠে এখানে বসাই দেন, আস্তে আস্তে উঠেন। হ্যাঁ হ্যাঁ, উঠেন, উঠে উপরে উঠে বসেন। হ্যাঁ, বিসমিল্লাহ, ওঠেন। হ্যাঁ, একটু হাত ঝাড়েন, 2 হাত ঝাড়া দেন জোরে জোরে। এই তো আলহামদুলিল্লাহ, ঝাড়েন। হ্যাঁ, ঝাড়েন। এবার পাও নাড়াচাড়া করেন, দুনো পাও ঝাড়েন, এক পা করে ঝাড়েন। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঝাড়েন, আবার ঝাড়েন। হ্যাঁ, সোজা হয়ে বসেন, সোজা হয়ে বসেন। আপনি এই গ্লাসটা আপনি নেন, আপনার হাতে নিয়ে ওনাকে 3 বার পান করে দেন। সুমাইয়া, ডানে বামে মাথা ঘুরান, এই যে এইভাবে ডানে বামে দোনো দিকে ঘোরাইতে হবে, জোরে জোরে, তাড়াতাড়ি 3-4 বার করেন, 3-4 বার করেন। হ্যাঁ, এরপর আপনি আবার হাত ঝাড়েন, এবার হাত ঝাড়েন। হ্যাঁ, এবার পাও ঝাড়া দেন। এবার বিসমিল্লাহ বলে দাঁড়া যান, বলেন বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, দাঁড়ান। নিজে নিজে দাঁড়াইতে পারবেন এখন, দাঁড়ান। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার দাঁড়ায় একটু হাঁটেন তো, একা একা হাঁটেন, হাঁটেন, হাঁটেন। একটু কষ্ট হবে, একটু হাঁটেন। আপনি প্রয়োজনে একটু সাপোর্ট দিয়ে একটু ধরে ধরে হাঁটান। হ্যাঁ, একটু ধরে ধরে হাঁটান। হ্যাঁ, চলে আসেন। জায়গায় বসান। একটু ক্লান্তি লাগতেছে না? হ্যাঁ, একটু বসেন, 5 মিনিট বসেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সুমাইয়া, এবার দাঁড়াও তো, আস্তে আস্তে দাঁড়াও। এখন দাঁড়াও, একটু হাঁটা চলা করো, নিজে নিজে একটু হাঁটা চলা করো। এখন তোমার কাছে কেমন লাগতেছে খেয়াল করো, হাঁটো, স্বাভাবিক হাঁটো। যাও, আরো দিকে যাও। কেমন লাগতেছে বলো, জোরে বলো। এখন আলহামদুলিল্লাহ ভালো। ভালো লাগতেছে? জি। এবার আসো তো দেখি, এসে এখানে নিচে বসো তো, নিচে বসো, একদম নিচে বসে দাও, একা একা বসো। আলহামদুলিল্লাহ। এবার আবার একা একা দাঁড়াও, সাথে সাথে দাঁড়াইতে পারছো না, বসো, তোমার জায়গায় গিয়ে বসো। তোমার এতদিনের যে কষ্ট ছিল, এই যে দীর্ঘ 1 মাসের যত কষ্ট ছিল, খারাপ লাগতেছিল, মাথা ভার, অস্থিরতা, বুকের চাপ, নিঃশ্বাসের কষ্ট, যত কষ্ট তুমি এতদিন অনুভব করছো, এগুলোর চুল পরিমাণ কোনো কষ্ট এই মুহূর্তে আর আছে? জোরে বলো। জি না। আলহামদুলিল্লাহ, জোরে বলো আলহামদুলিল্লাহ। আপনি এখন তার সাথে একটু কথা বলেন, তার কোনো বিরক্তি লাগে কিনা। এতদিন তো আপনার কথা শুনলে তার একটা বিরক্ত লাগতো। বলেন কেমন লাগতেছে, জিজ্ঞেস করুন। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা জাদুর প্রভাব ছিল, কুফরি কালাম করে জাদু করা হয়েছে, চালান দিয়ে ক্ষতি করা হয়েছে। তো যেই করুক, যেভাবে হোক, এটা হয়েছিল তার উপর। কোত্থেকে আসলো, কে করছে, এগুলো আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় তার সুস্থতা। আল্লাহ যাতে তাকে সবসময়ের জন্য ভালো রাখে, আল্লাহ যাতে তাকে সুস্থ রাখে, এই জন্য যা করা লাগে তা আমরা করে দিয়েছি। আরও কিছু কাজ আছে, সেগুলো করে দিয়েছি, যাতে এটা স্থায়ীভাবে সে ভালো হয়ে যায়। আগামী 20 থেকে 25 দিন পর একবার তাকে নিয়ে আসবেন, তখন আমরা তাকে আরেকবার চেক করে দেবো, ঠিকঠাক আছে কিনা দেখে দেবো ইনশাল্লাহ, ফাইনাল আমল করে দেবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আজকে থেকে নির্ভয়ে সব জায়গায় যেতে পারবে, সব কিছু খাবার দাবার খেতে পারবে, কোনো কিছুতে কোনো বাজবিস নেই, আর ঘুমটুমও হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফিজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। জি, আপনারা কতদিন আগে আসছিলেন বলেন তো? 20 দিন আগে। আজ থেকে 20 দিন আগে। কেমন? জি। আচ্ছা, আপনার কি হয়, ভাই, কি সমস্যা নিয়ে আসছিলেন, কেমন আছেন এখন বলেন? আগে অনেক সমস্যা ছিল, বুকে অনেক ব্যথা করতো, কাউকে সহ্য করতে পারতো না, হ্যাঁ, আর মানসিক অনেক চাপ প্রভাব করতো, খিচুড়ি দিত, অনেক রকম আর অনেক সমস্যা দেখা দিত। তো এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ। এই 20 দিনের মধ্যে কোনো সমস্যা ছিল? জি না, এখন আর কোনো আলহামদুলিল্লাহ সমস্যা পরিপূর্ণ ভালো আপনি? কাজ কাম, স্বামীর সাথে কথাবার্তা বলা, বাসায় কাজ কাম করা কোনো অসুবিধা হয়? আলহামদুলিল্লাহ। মূলত ওনার উপর আমরা একটা জাদু পাইছিলাম, ব্ল্যাক ম্যাজিক, ক্ষতি, কুফরি কালাম, এগুলো করে কেউ না কেউ তার সমস্যা করছে।
যেহেতু তার সমস্যা পাওয়া গেছে এই জন্য আমরা আমল করে দিছি। গোসলও তো দিছিলাম, গোসল করছেন, আপনাদের কাজ আপনারা করছেন, আমাদের কাজ আমরা করে দিয়েছি, আল্লাহ এগুলোতে মুক্ত করে দিয়েছে। আজকে রিভিউ দিতে আসছেন, আলহামদুলিল্লাহ আমরা জানলাম বিষয়টা। তো আমরা আরেকটু আমল করে দিচ্ছি আজকে, যাতে ভবিষ্যতেও সে এগুলো তার আক্রান্ত না হয়। এখানে মূলত মানুষ যেভাবেই আক্রান্ত হোক, কিছু কিছু ক্ষতি আছে মানুষ করার দ্বারা আক্রান্ত হয়, কিছু আছে জিনে করার দ্বারা আক্রান্ত হয়, কিছু আছে আশপাশে বিভিন্ন মানুষ হিংসামূলক ক্ষতি করার দ্বারা আক্রান্ত হয়। তো যে যেভাবে আক্রান্ত হোক, বিভিন্ন ধরনের ক্ষতি হয় তো মানুষের, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই ক্ষতিটা মানুষ কেন্দ্রিক হয়, জিন কেন্দ্রিক হয়, কিছু আছে জিনে করে, কিছু আছে মানুষে করে। তো যাই হোক, যেখান থেকেই হোক, আমাদের মাকসাদ হচ্ছে একটা, সেটা হচ্ছে এই রোগীতে এখান থেকে চিরজীবনের জন্য বের করে নিয়ে আসা। এটাকে কাটতে গিয়া কখনো আমরা সরাসরি রোগীর সামনে করি, কখনো তার গায়ে রোকেয়ার আমলের মাধ্যমে করি, কখনো তার আড়ালে করি, কখনো অনুপস্থিতিতে করি। কিছু কিছু রুগী এমন আছে যে আমরা তার সামনে এক ফোঁটা পানিও মারি না, বুঝেন নাই? ওনার গায়ে যেমন পানি মেরে আমল করেছি, অনেক রোগী আছে আমরা আমল দিয়ে দিই, মেডিসিন দিয়ে দিই, তারা গোসল করার নির্দেশ দিই, সময় দিয়ে দিই, ওই সময়ের মধ্যে তারা আমল করবে, কিন্তু জাদু থেকে শতভাগ মুক্ত হবে ইনশাআল্লাহ। কিছু আছে শারীরিক রোগে আক্রান্ত হয়। শারীরিক রোগে যদি কেউ আক্রান্ত হয়, এটার জন্য অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো আমরা এখানে দেখেছি সুমাইয়া, ওনার শারীরিক কোনো রোগ নেই, যেগুলো আছে সবগুলোই ক্ষতি। যেহেতু সবগুলোই ক্ষতি, সো ওনার ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নেই। তো এই জন্য আমরা এখান থেকে আমল করে দিয়েছি, আল্লাহ শিফা দিয়ে দিয়েছে। অনলাইনে কোনো ব্যবস্থা নাই, বারবার বলি, আমরা বারবার বলে দিচ্ছি, অনলাইনে কেউ ফোন দিবেন না। এই অনলাইনে কেউ টাকা পয়সা, অগ্রিম টাকা দেওয়া, সিরিয়ালের জন্য টাকা দেওয়া, চিকিৎসার জন্য টাকা দেওয়া, এগুলো কখনো কোরআনিক শিফার মাধ্যমে এগুলি হয় না। সুতরাং কেউ অনলাইনে টাকা পয়সা দিয়ে অযথা নিজেও হয়রান হইন না, অন্যকেও হয়রান করিয়েন না, কারণ অনলাইনে কোনো ব্যবস্থাই তো নাই আমাদের। এই জন্য নিজে সতর্ক থাকবেন, অন্যদেরকেও সতর্ক রাখবেন। আমাদের কাছে এরকম অনেক অভিযোগ আসতেছে, এর আগেও এসেছিল, আমরা এর আগেও বলছি, এখনও বলতেছি, অনলাইনে আব্দুল্লাহ হুজুর কারোর সাথে কথা বলে না। কারণ হচ্ছে আমরা তো সারাক্ষণ কাজ করি, আর আমাদের নাম্বারটা হচ্ছে হটলাইন নাম্বার, টেলিফোন নাম্বার 09639217058, এটা হলো হটলাইন নাম্বার। এই নাম্বারে ফোন দিলে আপনি জিরোতে চাপ দেন, জিরোতে চাপলে আপনাকে কল সেন্টার থেকে আপনাকে সিরিয়ালের ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাল্লাহ। তাহলে আমি আবারও বলছি, এই হটলাইন নাম্বার এবং একটা বাংলা লিঙ্ক নাম্বার আছে, এই নাম্বার হলো হোয়াটসঅ্যাপ 01947179443। এই নাম্বার ছাড়া আমাদের অন্য কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নাই, একটাই। আর মূল বিষয়টা হচ্ছে, এখান থেকে কেউ আপনার কাছে টাকা পয়সা চাবে না, যে আপনার টাকা দেন আমরা কাজ করে দিচ্ছি, আপনি বিকাশে টাকা পাঠিয়ে দেন, এরকম কোনো সিস্টেম আমাদের এখানে নাই। যার কারণে কেউ অযথা হয়রান হবেন না, প্রতারণার শিকার হইেন না। 2 নম্বর, যে জরুরি প্রয়োজনে কেউ যদি দেশ অথবা দেশের বাইরে থেকে ফোন দিতে চান, সেই ক্ষেত্রে 01635545738 545738, এই একটা নাম্বার, এই নাম্বারে ইনশাল্লাহ পাবেন। একবার না পাইলে আবার চেষ্টা করেন, পাবেন ইনশাল্লাহ। তো কথা বলার জন্য, সিরিয়ালের জন্য, চিকিৎসার জন্য অনলাইন কোনো ব্যবস্থা নাই, কেউ অগ্রিম টাকা পয়সা দিয়েন না। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।